তো আমাদের বাড়ির কাজ দেখুন এখানে শুরু হয়ে গেছে প্রায়। এখানে ভিত খোলা হয়ে গেছে অলরেডি দেখুন। আর এখনও মিস্ত্রির কাজে লাগেনি, কারণ ভিত খোলার পর তো 1 থেকে 2 দিন টাইম লাগে, তারপরে কাজে লাগতে হয়। তাই এই অবস্থাতে এখন রয়েছে। তো এটা আমাদের খামার ছিল ফার্স্টে, তো এখানেই আমাদের বাড়িটা হচ্ছে। আর এই সাইডে বালি টালি সব চারদিকে ছড়াছড়ি হয়ে পড়ে আছে, এখনও ঠিকঠাকভাবে গোছানো হয়নি। আর এখানে কিট্টুকে দেখুন, ও তো বালি পেয়ে খুবই মজায় আছে, ও নিজের মতো করে খেলেই যাচ্ছে সারাক্ষণ। আর বালি দেখুন তো ধাসিয়ে শেষ করে দিয়েছে। আর এই সাইডে একটা বাজে কাণ্ড হয়ে গেছে দেখুন। আগের দিন মিস্ত্রিরা এসে মাটি খুলে দিয়ে গিয়েছিল, আর এখানে দেখুন কতখানি মাটি ধসে গিয়ে গর্তের মধ্যে পড়ে গিয়েছে। এটা আবার তুলতে হবে, যদিও এটা মিস্ত্রি করবে না, এটা আমরাই বাড়ির লোকেরা মিলে করে নেব। আর দেখুন পুরো বাইরটা গর্ত খোলা আছে। আর আমাদের এটা হচ্ছে পুরাতন বাড়ি, মাটির বাড়ি, কিন্তু যেহেতু বাড়ির কাজ হচ্ছে তাই নোংরা হয়ে আছে, চারিদিকে জিনিস ছড়াছিটি হয়েই পড়ে আছে। দেখুন চারিদিকে পুরো খামারটা জুড়ে জিনিসপত্র রয়েছে। আর এই সাইডে আমি চলে আসলাম সবজি তুলতে। দেখুন এটা আমার ফার্স্ট, আমার গাছে বিনস তোলা হবে। আর পাড়াতে মাশরুম বিক্রি করতে এসেছিলো, তাই 1 প্যাকেট কিনে নিয়েছিলাম। আর এখানে বিনস দেখুন এত ভালো লাগছে তুলতে, কি বলুন তো, আগেও বাড়িতে গাছ লাগানো হয়েছিল, কিন্তু যেহেতু নিজের হাতে গাছ লাগিয়েছি তো তাই একটু আনন্দটা বেশিই হচ্ছে। আমি এখানে বিনসগুলো তুলে নিচ্ছি, কিন্তু সব তুলব না, অল্প করে কিছুটা তুলব, কারণ আমি ছাতুর যেহেতু আছে পোস্ত করব, ওর মধ্যে কিছুটা দেব, ভালো লাগবে। কিন্তু বেশি দিলে তো ভালো লাগে না, তাই বেশি পরিমাণে তুলছি না, কম করে তুলে নিচ্ছি। দেখুন কি হারে হয়েছে, কত কত হয়েছে বিনস। কিন্তু গাছগুলো ভীষণ ছোট, কিন্তু ফলন দেখুন ভালোই দিচ্ছে, খারাপ কিন্তু দিচ্ছে না। আর আমি যেহেতু সার বলুন খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি, তাতে যে এতটা হচ্ছে সেটা আমার কাছে অনেক। তো আর একটা জিনিস আপনাদের দেখাই চলুন। দেখুন এই হলুদ হলুদ ফুলগুলো দেখে বুঝতে পারছেন, এগুলো আমি শশা গাছ লাগিয়েছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম আগের একটা ভিডিওতে। তো দেখুন কত সুন্দর গাছগুলো দেখতে লাগছে, আর শশা ধরেওছে জানেন। দেখুন দেখতে পাচ্ছেন কি, এত ভয়ে ভয়ে হাত দিচ্ছি কারণ যদি ভেঙে যায়। তো দেখুন কত বড় হয়ে গেছে না শশাগুলো। তো আরও অনেক হয়েছে, যতগুলো ফুল হয়েছে ভেতরে ভেতরে ঝোপের মধ্যে অনেক শশা হয়ে আছে, কিন্তু খাওয়ার মতো এখনও হয়নি, ছোট ছোট এখনও, তবু হয়েছে অনেক। সব থেকে এইগুলো খুবই আনন্দ লাগে যখন নিজের হাতে কিছু লাগিয়ে সেটা বাড়িতে খাওয়া হয় বা কাউকে দেওয়া হয়, তার মজাটাই আলাদা। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এই সাইডে আমার মটরশুঁটি গাছ দেখুন, টমেটো গাছ দেখুন, এগুলো কত ফুল এসছে। মটরশুঁটিতেও দেখুন কত পরিমাণে ফুল এসেছে। আর টমেটো গাছও দেখুন ভালোই বড় বড় হয়ে গেছে, এবং কি টমেটোও ধরে গেছে, দেখতে পাচ্ছেন কি ছোট ছোট দুটো টমেটো হয়ে আছে। হ্যাঁ, এগুলো যখন পুরো পেকে যাবে তখন কত সুন্দর আরও দেখতে লাগবে। আর এই সাইডেও তো মটরশুঁটি গাছ ফাছ আছে। আর বিনসের পরিমাণটা খালি দেখুন। তো ভিডিওটা কেমন লাগছে